একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, উপস্থিত হইলেন। আল্লাহ রাসূল বলেন, ও জুলাইবিব, তুমি তো বয়সে উপনীত হয়েছে, তুমি কি বিবাহ করবা না? জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করব, তা আমার সাথে কোন ঘরের মেয়েকে বিবাহ দিবে? আল্লাহর রাসূল বলেন, আমি যদি তোমার জন্য কোনো পাত্রী দেখি তাহলে কি তুমি বিবাহ করবা? জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আপনি যদি বিবাহ দেখেন তাহলে অবশ্যই আমি বিবাহ করব। আল্লাহর রাসূল, আমার তো 3টা গুণ আছে আমি জুলাইবিবের। 1 নাম্বার গুণ, আমি হইলাম কালো মানুষ। 2 নাম্বার গুণ, আমার জুলাইবিব গরিব মানুষ। 3 নাম্বার জুলাইবিবের গুণ হইল জুলাইবিব গরিব মানুষ। এই 3টা অবস্থা, 3টা গুণ দেখে কোন বংশের মেয়েকে আমার কাছে বিবাহ দিবে? আল্লাহ রাসূল বলেন, জুলাইবিব, তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমার জন্য একটা ভালো পাত্র দেখতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময়ে মদিনার একজন আনসারী সাহাবী আইয়ুব আনসারী, ওই সাহাবীকে বলেন, ও আইয়ুব আনসারী, তোমার ঘরে তো একজন সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, উপযুক্ত বিবাহ দেওয়ার মতো, তুমি কি বিবাহ দিবা? ওই সাহাবী যখন জুলাইবিবের কথা শুনেন, শুনিয়া বলেন, আমি আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হবে। বাড়িতে গিয়া ওই সাহাবী তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করতেছেন, জুলাইবিব আমার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছেন। এই স্ত্রী শুনে বলেন, জুলাইবিবের কাছে আমি আমার মেয়েকে বিবাহ দিব না, কারণ জুলাইবিব 3টা জুলাইবিবের মধ্যে গুণ আছে। 1 নাম্বার গুণ, জুলাইবিব গরিব মানুষ। 2 নাম্বার গুণ, জুলাইবিব কালো মানুষ। 3 নাম্বার গুণ, ওই জুলাইবিবের কোনো বংশ পরিচয় নাই। এই জন্য স্ত্রী বিবাহ দেওয়ার জন্য রাজি হচ্ছিল না। এই দিক দিয়া কন্যা যখন শুনলো, কন্যা গিয়া বলেন, ও পিতামাতারা, আমার আল্লাহর রাসূল যে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন, এই বিবাহের মধ্যে আপনারা কথা বলার সাহস কেমন করিয়া হলো? যেই জুলাইবিবের কথা আল্লাহর রাসূল বলেছেন, ওই জুলাইবিবের ভিতরে আল্লাহর রাসূল ইসলামের নূর, ঈমানের নূর দেখিয়া আল্লাহর রাসূল আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেছে।